মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পরে পুরো দেশ যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই সুযোগে পরিস্থিতি ঘোলাটে করতে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তারা করছে এই দলটি। সর্বশেষ মাইলস্টোনে 2 উপদেষ্টা সরকারের প্রেস সচিবকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ের গেট ভেঙে সব জায়গায় ভাঙানোর ঘটনায় নিষিদ্ধ এই ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশ জুড়ে নজিরবিহীন চালানোর কথোপকথন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। তাতে দেখা যায় ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে দুর্বার আন্দোলনের নির্দেশ দিচ্ছেন পলাতক নেতারা। চলমান এই পরিস্থিতি নিয়ে আইজিপি বাহারুল আলম সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামী লীগের অপশক্তি এবং ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সাহসী অভিযান চলমান রয়েছে। সাম্প্রতিক মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের 5 জনকে এরই মধ্যে গ্রেফতার করেছি। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সময় যে ব্যক্তি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে শেখ হাসিনা নিজেই নিয়মিত দেশকে উস্কানোর জন্য অডিও বার্তা দিয়ে যাচ্ছেন। দিল্লিতে বসে অবরোধ মিছিলের মতো নানা ধরনের কর্মসূচি ঘোষণা করছেন তিনি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিদেশে বিলাসী জীবনযাপন করা নেতাকর্মীদের কথায় দেশে থাকা সাবেক নেতাকর্মীরা রাজনীতির ফাঁদে পা দিয়ে হুটহাট মাঠে নামছেন এবং রাজপথে ঝটিকা মিছিল করছেন এবং পুলিশের লাঠি খেয়ে দিন পার করছেন, আর তাদের নেতারা বাইরে আরামায়েশের জীবন পার করছে। পুলিশ সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা তাদের কার্যক্রমে সফল হতে পারেনি। এর আগে টুঙ্গিপাড়ায় হবে এই ধরনের অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে ঘটিয়েছে দলটি। এছাড়া গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবিসিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে সেই সুযোগটিকেও নিজেদের মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে এই দলটি। এই নিষিদ্ধ দলটি যে মাঠে নেমে নজিরবিহীন চালাতে যাচ্ছে, তারা কি তাতে কোনোভাবে সফল হবে? এই বিষয়ে নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।